দর্শক, আমরা ওসমান হাদির সবশেষ শারীরিক পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই এবং সেজন্য ঢাকা মেডিকেলে আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ, তিনি ঘটনার শুরু থেকেই সেখানে আছেন। আরিফ, এখন শেষ যখন আপনার সঙ্গে কথা হয়েছিল তখনও চিকিৎসকরা কেউ আনুষ্ঠানিকভাবে আসলে জানাননি ওসমান হাদি কেমন আছেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের খবর ভেসে বেড়াচ্ছে। আপনাদের কাছে যদি কোনো খবর থাকে অফিসিয়াল, তাহলে একটু যদি আমাদেরকে জানান। আমরা ঢাকা মেডিকেলের পরিচালকের সাথে কয়েকবারই কথা বলার চেষ্টা করেছি, তাকে কল করেছিলাম এই বিষয়গুলো জানার জন্য, কিন্তু এখন পর্যন্ত ওভাবে তিনার সাথে কথা বলার সুযোগ আমাদের হয়নি এবং আনুষ্ঠানিকভাবে ডাক্তারদের পক্ষ থেকে কোনো রকম ব্রিফ কিন্তু করা হয়নি। এবং বলা যায় যে তার আগে আমরা যেমনটি তথ্য দিয়েছিলাম যে ওসমান হাদির যে কানের পাশে অর্থাৎ ঘাড়ের মধ্যে গুলি লেগে তিনি যখন মাটিতে লুটিয়ে পড়েন তাকে ঢাকা মেডিকেলের জরুরি পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং এর বাইরে আসলে নতুন করে কোনো তথ্য নেই। এবং তার রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধা যারা রয়েছেন তারা বলছেন যে তিনি আশঙ্কাজনক রয়েছেন এবং তার ব্রেইনে বড় ধরনের সমস্যা হতে পারে বা ব্রেইন কেন্দ্রিক একটি বড় ধরনের আঘাত তিনি খেতে পারেন এমনটি ধারণা করা হচ্ছে। তবে আসলে ডাক্তারদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না বলা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এবং অপরদিকে ঢাকা মেডিকেল এলাকা কেন্দ্রিক যে নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয় সেদিকেই মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং বিশেষ করে এখানে সেনাবাহিনীর সদস্যরা এসে এখানে উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে বিশেষ করে ঢাকা ৮ আসনের যে জামাত প্রার্থী যিনি রয়েছেন মির্জা আব্বাস, তিনিও ঘটনাস্থলে এসেছেন এবং তিনি ওসমান হাদিকে দেখে বের হওয়ার পর একটি উত্তেজনাকর পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। এবং বলা যায় যে পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় মির্জা আব্বাস ঢাকা মেডিকেল থেকে বের হন এবং তাকে যে ওসমান হাদির যে সমর্থক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবা জুলাই যোদ্ধা যারা রয়েছে গাড়িটিকে ঘেরাও করে নানাবিধ উত্তেজনাকর স্লোগান দেয় এবং এরপরই প্রশাসন এবং সেনাবাহিনীর সহযোগিতায় যে গাড়িটি সেই গাড়িটিকে ঘেরাও করে ওসমান হাদি যারা সমর্থক রয়েছে এবং ওসমান হাদিকে যারা হাসপাতালে নিয়ে এসেছেন যারা এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে খুব অল্প ওসমান হাদির যারা সমর্থক রয়েছেন এবং ওসমান হাদিকে যারা হসপিটালে নিয়ে এসেছেন তার শুভাকাঙ্ক্ষী যারা এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে খুব অল্প দিনের আলোয় একেবারে চাঁদাবাজি নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে ওসমান হাদি কথা বলছেন। আর এখন থেকে জুলাই আন্দোলন থেকে যারা পিছিয়ে আছেন তাদেরকে তাদের কণ্ঠে রুদ্ধ করার যে চেষ্টা সেটি মূলত করা হচ্ছে। দর্শক, আপনাদের কাছে আমরা দুঃখিত যে খুব বেশি ভালো ছবি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, আমাদের সংযোগ আসলে খুব দুর্বল সুলতান মাহমুদ আরিফের সঙ্গে। কিন্তু সুলতান মাহমুদ আরিফ যেটি জানাচ্ছিলেন যে সবশেষ তার সঙ্গে যখন কথা হয়েছিল তখনও আসলে ডাক্তাররা আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করেননি। এখনও আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে তারা আসলে জানতে পারছেন না যে জনাব ওসমান হাদি এখন শারীরিকভাবে কেমন আছেন। কিন্তু যেহেতু তার মাথায় গুলি লেগেছে, তাকে সংকটজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। কিন্তু সর্বশেষ শারীরিক অবস্থা কি সেটি আসলে আমাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। কিন্তু তিনি জানাচ্ছিলেন ঢাকা ৮ আসনের যিনি বিএনপির প্রার্থী মির্জা আব্বাস, তিনি সেখানে গিয়েছিলেন এবং গিয়ে তিনি সেখানে কিছুটা জনরোষের মুখে পড়েছেন এবং প্রশাসনের সহায়তায় বের হয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী হিরণ খানকে। হিরণ খান ঘটনাস্থলে আছেন অনেকক্ষণ ধরেই। এই ঘটনা 2:20-এ যারা এইমাত্র টিভি সেট অন করেছেন তাদেরকে জানিয়ে রাখি, 2:20-এর আশেপাশে এই ঘটনাটি ঘটেছে এবং তারপর থেকে আমাদের সহকর্মীরা সেখানে আছেন। হিরণ, নতুন করে যদি কোনো তথ্য আপনার কাছে থাকে যদি আমাদেরকে জানান। দোলা, এখন যারা টিভি সেটের সামনে আছেন
এইমাত্র খুলেছেন তাদেরকে একটু জানাতে চাই এবং দর্শকদেরকেও জানাতে চাই। অনেকে অনেকভাবে বলছেন কিভাবে ঘটনাটি ঘটেছে। আমি এতক্ষণ ধরে প্রত্যক্ষদর্শী এবং সিসিটিভি ফুটেজ, বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ আমি পর্যবেক্ষণ করলাম। তাতে যেটা এখন পর্যন্ত বোঝা গেল ঘটনাস্থল অর্থাৎ পিওতে কি ঘটেছিল আমি যদি একটু দেখাতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছিল বিজয়নগর কালভার্ট রোড। ঠিক তার সামনে যে মোড়টি রয়েছে সেটি হচ্ছে ফকিরাপুল কালভার্ট রোড। ঠিক ওই মোড় থেকেই মূলত এদিক হয়ে আসছিলেন ওসমান হাদি এবং তিনি একটি অটো রিকশায় ছিলেন এবং পরবর্তীতে যখন তিনি এদিক থেকে যান, যে ঠিক এই জায়গাটিতে যখন আসেন তখনই কিন্তু তার পিছনে একটি মোটরসাইকেল দেখা যায় এবং মোটরসাইকেল বারবারই সেই অটো রিকশাকে গতিরোধ করার চেষ্টা করছিল এবং প্রথমে পিছন থেকে তার সাথে বাকবিতণ্ড আমরা একটা ফুটেজে, যেটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে তার সাথে প্রথমে খুব কাছ থেকে গুলি করার চেষ্টা করা হয়। প্রথম ধাপে কিন্তু আসলে গুলি করতে পারেননি। যখন এই জায়গাটিতে আসি, একটু আগে আমরা দেখেছি এখানে গুলির একটি খোসা ছিল, যেটি সিআইডি তার ক্রাইম সিন, এই খোসা এবং সিআইডি তার ক্রাইম সিন ইউনিটের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গুলির একটি খোসা পড়ে আছে। অর্থাৎ বলা যেতে পারে যে এইখানটিতে এসে আসলে গুলিটি তার করেন এবং তার মাথা বরাবর তার গুলিটি করা হয় এবং পরবর্তীতে তিনি আপনার আমরা এখানে রক্তের ছাপ দেখতে পাচ্ছি। আপনার যেখানে সিআইডি ক্রাইম সিন ইউনিট তারা কিন্তু এই জায়গাটি ঘিরে রেখেছেন এবং এইখানে যারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটিতে এসে কিন্তু আসলে চিৎকার করেন ওসমান হাদির যিনি সহকর্মী তিনি, এবং পরবর্তীতে সেই রিকশায় করেই কোনো রকম কোনো কালক্ষেপণ না করে সেই রিকশায় করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছিলেন একটি মাত্র গুলির শব্দ তারা শুনেছেন এবং চিৎকার শুনেছেন এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনেছেন এবং এই জায়গাটি থেকে যখন গুলিবিদ্ধ হন তিনি, তারপরে কিন্তু আসলে তাকে নিয়ে যাওয়া হয়। আমরা এখানে এসে দেখেছি ক্রাইম সিন ইউনিট রক্তের স্যাম্পল যেটা হয় সাধারণ অর্থে এই ঘটনাগুলো ঘটার পরে এই জায়গাগুলো এইভাবেই কর্ডন করে রাখা হয় এবং রক্তের ছাপ নেওয়া হয়, পায়ের ছাপ নেওয়া হয় এবং কিভাবে আসলে এই ঘটনাটি, এই রক্তটা আসলে কার প্রমাণের জন্য মামলার তদন্তের যেসব আলামত লাগে সেই সব আলামত কিন্তু সিআইডি ক্রাইম সিন ইউনিট ইতিপূর্বে এখান থেকে সংগ্রহ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই পিওতে ঘটনাস্থলের বেশ খানিকটা পরে এসে পৌঁছেছেন এবং আমি যখন এই জায়গাটিতে পৌঁছায় 2টার কিছু সময় পরে আসলে এই ঘটনাটি ঘটেছে প্রত্যক্ষদর্শীদের বয়ানে যেটা জানতে পেরেছি, অর্থাৎ জুম্মার নামাজের পরে এই ঘটনাটি ঘটেছে। যখন এই আমি দুঃখিত, আপনাকে একটু থামাতে হচ্ছে, আমি আপনার কাছে আবারও ফেরত আসবো। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।